প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় জানব সুবহান আল্লাহ বলার অসাধারণ ফজিলত ও গুরুত্ব কুরআন ও হাদিসের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আল্লাহকে সান্ধ্য ও প্রাতকালে পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। সূরা আর-রুম আয়াত ১৭। সুবহান আল্লাহ বলা মানে আল্লাহকে সব ত্রুটি ও দুর্বলতা থেকে পবিত্র বলে ঘোষণা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শব্দ আছে যা আল্লাহর কাছে খুব প্রিয়, সহজ কিন্তু অনেক ভারী নেকির দিক থেকে। তা হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। বুখারী ও মুসলিম। এগুলো বলা জিহ্বার জন্য হালকা, কিন্তু মিজানে, আমলের পাল্লায় অত্যন্ত ভারী। ফজিলত: ১. গুনাহ মাফ হয়। ২. আমলনামা ভারী হয়। ৩. জান্নাতে একটি খেজুর গাছ রোপিত হয়। তিরমিজি। উপসংহার: আসুন আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করে সুবহান আল্লাহ বলি এবং এর ফজিলত অর্জন করি। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমিন।